নতুন বছরের শুরুতেই বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোতে একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশের কয়েকটি সরকারি ব্যাংক মিলে 1500টি 54 পদের একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরি বা সরকারি ব্যাংকে চাকরি করতে আগ্রহী তাদের জন্য কিন্তু একটা বিশাল একটা সুখবর। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সরকারি ব্যাংকের এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন বা এখানে আবেদন করার জন্য কি কি ধরনের যোগ্যতা রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে আর কারা কারা এখানে আবেদন করতে পারবে না। চলুন এই বিষয়ে আমরা একটু বিস্তারিত দেখে আসি। প্রতিদিন নতুন নতুন চাকরির সার্কুলার পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বাংলাদেশের যে কয়টি সরকারি ব্যাংক রয়েছে এই সরকারি ব্যাংকগুলো মিলেই মূলত এই সার্কুলার প্রকাশিত হয়েছে, অর্থাৎ 1554টি পদের। তো এর মধ্যে সোনালী ব্যাংকে পদসংখ্যা হচ্ছে 422টি, অগ্রণী ব্যাংকে পদসংখ্যা হচ্ছে 400টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 282টি এবং রাজশাহী কৃষি ব্যাংকে 190টি, আনসার বিটিভি উন্নয়ন ব্যাংকে 189টি। এইভাবে আরও কয়েকটি ব্যাংকে এইভাবে পদসংখ্যা ভাগ করা হয়েছে। তো এই সবগুলো 11টি ব্যাংক মিলে পদসংখ্যা হচ্ছে 1554টি। এখন আপনার আবেদন করার জন্য আপনাদের যে ব্যাংকে চাকরি করতে আগ্রহী বা যে ব্যাংকে পছন্দ, যদি কারো সোনালী ব্যাংক হয় সেটা সোনালী ব্যাংক চয়েসে দিবেন, অগ্রণী দিবেন, রাজশাহী কৃষি ব্যাংক হলে কৃষি ব্যাংক দিবেন। এইভাবে যে 11টি ব্যাংকের যে সার্কুলার রয়েছে আপনার আবেদন করার সময় সেখানে চয়েস লিস্টে নাম দিতে পারবেন। তো এই কয়েকটি ব্যাংক মিলে যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেটার পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ। আর এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর বা স্নাতক পাস, অর্থাৎ যারা 4 বছর মেয়াদি স্নাতক পাশ করেছে, অর্থাৎ যারা অনার্স পাশ করেছে বিশ্ববিদ্যালয় থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। কিন্তু যারা ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাশ করেছে 3 বছর মেয়াদি তারা এখানে আবেদন করতে পারবে না। আমি আবারও বলছি, যারা স্নাতক এবার স্নাতকোত্তর পাশ করেছে, অর্থাৎ যারা 4 বছর মেয়াদি অনার্স পাশ করেছে, মাস্টার্স পাশ করেছে, তারাই শুধুমাত্র এই সার্কুলার আবেদন করতে পারবে। কিন্তু যারা ডিগ্রি পাশ করেছে তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। আর এখানে আবেদনের বয়স হচ্ছে 21 থেকে 32 বছর, অর্থাৎ 21 বছরের উপরে এবং 32 বছরের নিচে। 32 বছর যাতে পার হয়ে গেছে তারা কিন্তু এই সার্কুলারে আর আবেদন করতে পারবে না। আর এই পদে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই পদে আবেদন করার জন্য কোনো উচ্চতার সীমাবদ্ধতা নাই, অর্থাৎ যে কোনো সাইজের বা যে কোনো মানুষ এখানে আবেদন করতে পারবে। এখানে শুধু অনার্স বা মাস্টার্স পাশ হলে হবে, কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না। আর এই সার্কুলারে কিন্তু ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে, সকল জেলার মানুষ আবেদন করতে পারবে, সকল ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আর এই পদের বেতন হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,000 টাকা। এটা কিন্তু বেসিক বেতন, এর সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে আবেদন করবেন কিভাবে? এখানে কিন্তু বা এই সরকারি ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে ঢুকে আপনাকে নিবন্ধন করতে হবে আপনার যাবতীয় তথ্য দিয়ে, তারপর আপনি এখানে আবেদন করতে পারবেন। যাদের তো অলরেডি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা আছে তারা শুধুমাত্র সেখানে প্রবেশ করে খুব সহজে আবেদন করতে পারবে। আর যারা এখনো বাংলাদেশ ব্যাংকে কখনো আবেদন করেনি, আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে রিক্রুটমেন্টে গিয়ে সেখানে আপনাদেরকে নিবন্ধন করতে হবে, তারপর আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন। আর বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশ এই সরকারি ব্যাংকের সার্কুলারের আবেদন ফি হচ্ছে 200 টাকা। তো এই ব্যাংকগুলোতে কিন্তু যেহেতু সার্কুলার হয়েছে আবেদন শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আবেদন বা নিবন্ধন করার শেষ তারিখ হচ্ছে আপনার 31 জানুয়ারি 2025, অর্থাৎ পুরো একটি মাস রয়েছে। তো যারা এই ধরনের সরকারি ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা এই সার্কুলারটি ভালোভাবে দেখে বুঝে পড়ে তারপরে আপনারা নিখুঁতভাবে আবেদন করার চেষ্টা করবে। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, আমার বলা কথাগুলোর মধ্যে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। আর ভিডিওটি পেলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং যারা এই ধরনের চাকরি করতে আগ্রহী তারা যেন সরকারি ব্যাংকের এই চাকরিতে নিজে নিজে বা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারে। তো ধন্যবাদ সবাইকে।